শীতের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জাস্ট নিচে এসে ড্রয়িং রুমের কার্টেন্সটা সরালাম। তারপরে দেখি বাইরের এই অবস্থা। যতদূর চোখ যাচ্ছে গ্রিন আর গ্রিন নাই, সব কিছু কেমন হোয়াইটিশ হয়ে আছে। রাতের বেলা এত ঠান্ডা পড়েছিল যে সব ঘাসগুলো ফ্রিজ হয়ে আছে। যদিও অনেক বেশি ঠান্ডা ছিল, বাট দেখতে ভালোই লাগছিল। যে পিঠা বানিয়েছিলাম কালকে, সে পিঠা দিয়ে এখন হচ্ছে সকালবেলা আগে চা খেয়ে নেব। সো চাটা হচ্ছে আমি ওভেনে বানাবো আজকে। তো দুটো টি ব্যাগ দিয়েছি, তার মধ্যে গরম পানি দিয়েছি, কালারটা মোটামুটি বের হয়েছে। এখন মিল্ক দিয়ে দেবো। বিসমিল্লাহ। এটা হচ্ছে প্রথমে 4 মিনিটসের জন্য দিয়ে দিচ্ছি। আমি ট্রেতে করে উপরে নিয়ে যাব, কারণ অনেক উপরে সে আমাকে প্রায় পেটটি খাওয়ায়। সো আজকে আমার সুযোগ হয়েছে, তার জন্য আমি এখন উপরে নিয়ে যাব চা। এই সার্ভিং ডিশটা যেহেতু বড়, সো আমি একটা ছোট প্লেটে হচ্ছে পিঠা নিয়ে যাব উপরে। এটা ট্রের মধ্যে নিলে ট্রে ভরে যাবে। একটা রেখে কী করবো, একটাও দিয়ে দিই। এক এক দিন এক এক রকমভাবে চা বানাই, যখন যেভাবে ভালো লাগে সেভাবে বানাই। মাঝে মাঝে ওভেনে বানালেও একটু ভিন্নভাবে বানাই। আজকে বানাচ্ছি একদম সহজ উপায়ে, কারণ বাইরে এত বেশি ঠান্ডা আর এদিকে চার কালারটাও চলে আসছে। বিসমিল্লাহ। এই আমার চা রেডি। চা পিঠা এই তো চা বানানো শেষ, উপরে নিয়ে যাচ্ছি। আমার আসলে ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে আছে, ভয় শুনে মনে হয় বোঝা যাচ্ছে। তো এরকম ঠান্ডার সময় চা খেতে গরম গরম অসম্ভব ভালো লাগে। আর এই তো আমার ভাঙা টিভিটা আমার বেডরুমে নিয়ে চলে এসেছি। আর নতুন টিভিটা হচ্ছে অলরেডি আমরা ড্রয়িং রুমে রেখেছি। টিভিটা যদিও আমি সেল করতে চেয়েছিলাম, বাট সামহাও অনেক এখন সেল করতে চাচ্ছে না। আর এই পিঠাটা দিয়ে চা খেতে অসম্ভব ভালো লাগে। আর এই তো এই ছিল আমার আজকের মর্নিং।